আশা করি সবাই ভালো আছেন। মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চা পালনের নিয়ম নিয়ে। ব্রয়লার মুরগির বাচ্চা খামারে তোলার আগে খামার সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে এবং অনেকেই আগ্রহ দেখান ব্রয়লার মুরগি পালার জন্য বা অনেকেই ব্রয়লার মুরগি পালছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। ব্রয়লার মুরগি খামারে 5 থেকে 6টি ব্যাচ মুরগি পালা যায়। ব্রয়লার মুরগি বাচ্চা তোলার সময় বাচ্চাকে সঠিকভাবে পরিচর্যা যদি না করেন তাহলে আপনার ব্রয়লার মুরগি বাচ্চা মারা যেতে পারে। ব্রয়লার মুরগির বাচ্চাকে খামারে তোলার পর ব্রয়লার মুরগির বাচ্চাকে স্যালাইন পানি খেতে দিবেন এবং তার সাথে ডাক্তারের পরামর্শ মতে কিছু ওষুধ খাওয়াবেন যাতে করে আপনার মুরগির অসুখ না হয় এবং 7 থেকে 8 দিনের মাথায় রানীক্ষেত টিকা দিবেন। পাশাপাশি বাচ্চাকে খামারে তোলার সাথে সাথেই তাকে বুডারের মাধ্যমে তাপ দিতে হবে। যদি আপনি বাচ্চাকে তাপ না দেন তাহলে আপনার বাচ্চা মারা যেতে পারে। সব বাচ্চা মারা যাবে না, তবে কিছু বাচ্চা মারা যাবে। বাচ্চা খামারে তোলার আগে বুডার সেটআপ দিয়ে নিতে হবে। পাশাপাশি আপনার বাচ্চাকে লাইট সোবিট খাওয়াতে পারেন, আপনি ভিটামিনও খাওয়াতে পারেন। বাচ্চা তোলার আগে মেঝেতে আগে পেপার পেরে নিতে হবে। পেপার মাঝে মধ্যেই চেঞ্জ করে দিতে হবে, না হলে আপনার বাচ্চা রোগ আক্রান্ত হবে। এবং আপনার বাচ্চা খামারে তোলার পর বাচ্চার দিক সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার বাচ্চা কি করছে না করছে, মাঝে মধ্যে বাচ্চাকে যে বাচ্চা ভেতরে ঠিক আছে কিনা। আরো একটি কাজ করতে হবে, সেটা হলো বুডারের তাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। খুব বেশিও তাপ দেওয়া যাবে না, আবার খুব কম তাপও দেওয়া যাবে না, একটু মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে যাতে করে আপনার বাচ্চা ভালো থাকে। তবে তাপ দেখা নিয়েও আপনার বাচ্চা যদি সঠিকভাবে দৌড়ে বেড়ায় তাহলে ভাববেন যে তাপ ঠিক আছে। আপনার বাচ্চা যদি সঠিকভাবে হেঁটে বেড়ায় বা দৌড়ে বেড়ায় তাহলে ভাববেন যে আপনার বাচ্চার তাপ ঠিক আছে। আর যদি আপনার বাচ্চা এক জায়গায় যদি বাচ্চা চাপাচাপি করে থাকে তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা তাপ কম পাচ্ছে। আর যদি খুব দেখেন যে মুরগির বাচ্চা উপরের দিকে হা করে আছে এবং হাঁপাচ্ছে তাহলে ভাববেন যে আপনার বুডারের তাপ বেশি হয়েছে, এতে করে আপনার মুরগির বাচ্চা সহ্য করতে পারছে না। তখনই আপনি বুডারটি একটু চেড়ে দিবেন বা তাপ কমিয়ে দিবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। খোদা হাফেজ।